এই সবাই বলছে যে তারা নাকি ম্যাচ জিতবে, কিন্তু ম্যাচটা আমরাই জিতবো, কারণ এই দলে আছে আমার মধ্যে একটা দুর্ধর্ষ প্লেয়ার। ও হ্যালো গরিবেরা, কি খবর? সর গুলটেমা নতুন সস্তা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে চলে আসছি ক্রিকেট খেলতে, তো আপনাদেরকে দেখাবো কেমন কাটলো আজকে আমাদের এই ম্যাচ। সো লেটস গো। ফার্স্টে শুনে নিচ্ছি আমরা কি ম্যাচ জিতবো, কতটুকু আশা করা যায়। ভাই আজকে কি ম্যাচ জিতবো? হ্যাঁ অবশ্যই, আজকেও আমরা জিতবো, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা উইন হবো। ঠিক আছে ভাই, যেহেতু বলছে ম্যাচ জিতবো, দেখা যাক, ইনশাল্লাহ আমরা ম্যাচ জিতবো। এখন জিজ্ঞেস কর বিপক্ষ দলের প্লেয়ারদের তারা কি বল। কেমন আজকে কি জিতবো ম্যাচ? ইনশাল্লাহ। তুই কোন দল, আমার দলে না বিপক্ষে? তোরে দলে। তারেক রহমান, আজকে কি আমরা জিতবো না হারবো? জিতা মানে গ্যাস ব্যাটিং নামছে আমিলা ওপেনিং তুই। আজকে ম্যাচ তো জিতবো, আজ নি করে হলে ম্যাচ জিতবো। তোমার তো এই একটা জিনিস আজ ম্যাচ জিতবো, নি করে হলেও। সাজু ভাই বলেন, আমাদের পাশার ভিতর দিয়ে জিতবো। এইগুলা কিন্তু আমার দলের প্লেয়ার না, তারা বিপক্ষ দলের প্লেয়ার। তারাও সবাই বলতেছে ম্যাচ জিতবে। এখন দেখা যাক কি হয় ম্যাচ শেষে। দুই দলের প্লেয়ারই বলতে জিতবে, মনে হচ্ছে ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আজকে ম্যাচ তো জিতবো, আজ নি করে হলে ম্যাচ জিতবো। তোমার তো এই একটা জিনিস আজ ম্যাচ জিতবো, নি করে হলেও। আর এই যে বিপক্ষ দলের প্লেয়ার বলতেছে তারা নি করে হলেও জিতবে, আসলে তারা নি করে ছাড়া জিতার কোনো ক্ষমতা নেই, কারণ তারা খেলা পারেন। আউট হয় নাই গাইস, এডি আউট হয় নাই, ভিডিওতে আছে, লাগেই নাই তো। সো আমরা টসে হেরে যে ফিল্ডিংয়ে নিয়ে পড়লাম, দেখা যাক ওরা কত রানে টার্গেট দেয়। আমরা ফিল্ডিং তো আমরা ফিল্ডিং এ নেমে পড়ছি, বিপক্ষ দল ভালোই খেলছে, আমাদের বলার একটু দুর্বল, তাও দেখা যাক আমরাই জিতবো। ফার্স্ট ইনিংস শেষ। আমার খেলা কেমন লাগছে? আমার এই বন্ধু হচ্ছে আজকে মনে হয় সিজনের প্রথম ক্রিকেট খেলতে আসলো। কিসের সিজনে? রেগুলার এমন এক জায়গায় হাসান বন্ধু ফিল্ডিং দাঁড় কর দিছে, যদিও ফিল্ডিং বোলিং ব্যাটিং কোনো কিছুই সুযোগ পায় না, মিডিয়ামে ফিল্ডিং দাঁড় কর দিছে। দুর্ভাগ্যবশত সৌভাগ্যবশত একবারে বল যায় না। ফিল করছে আমার খেলা দেখে, কারণ আমি হচ্ছে একটা ক্যাচ ধরছি, কেউ আশাই করতে পারে না যে এত সুন্দর ক্যাচ কিভাবে ধরা ক্যাচ যায়। ধরার পর উনি পিছনে তাকিয়ে দেখেন ওনার সেকেন্ড সীমানার বাইরে। না না গাইস, এটা ভুল কথা। সো দর্শক আছে, কোনো নো নাই শিশির। তাহলে কয় রান টার্গেট? 120 রানে জিতবো ম্যাচ। তোর 3 ওভারে হচ্ছে মাত্র 8 রান। শোন, যে দলে মুন্না আছে ওই দলে জিত অসম্ভব। দেখা যাক। আমাদের 3 ওভারে 8 রান হলেও আমরা ম্যাচ জিতবো, কারণ আমাদের আছে হার্ড হিটার শাহিন ভাই, আরো আছে জিম্বাবুয়ে থেকে আসা মিস্টার জিম। সো দেখা যাক কারা জিতে ম্যাচ। এই সবাই বলছে যে তারা নাকি ম্যাচ জিতবে, কিন্তু ম্যাচটা আমরাই জিতবো, কারণ এই দলে আছে আমার মধ্যে একটা দুর্ধর্ষ প্লেয়ার। সো যার কারণে ম্যাচটা আমরাই জিতবো। সবাই বলছে তারা ম্যাচ জিতবে, কিন্তু কোনো লাভ নাই, ম্যাচ আমরাই জিতবো। খেলা এখন অনেক সুন্দরভাবে হচ্ছে। ফার্স্টে আমাদের কম রান প্লাস অনেকগুলো উইকেট পড়ে গেছে, এটা আমরা একদমই আশা করি নাই। তবে মাঠে আছে আমাদের জিম্বাবুয়ে থেকে আসা মিস্টার জিম, সে গায়ে কুবাচ্ছে, এন্ড আমাদের রানও আগের থেকে এখন অনেক ভালো আছে। সো দেখা যাক কি হয়। গাইজ এই মুহূর্তে আমাদের মনটা খারাপ করে দিয়ে আমাদের মিস্টার জিম আউট গেল, তবে কোনো সমস্যা নেই, এখন রান অনেক কম লাগে। তারপর আবার আমি তো আসি, আমি নেমে পড়লাম, দেখি ম্যাচ জিতাবো, দেন মাঠ থেকে উঠে আসবো। ভাবছিলাম 6 মেরে ম্যাচ জিতাবো, কিন্তু সেটা আর হলো না। দেখুন গাইজ কি একটা অবস্থা। যাই হোক, আমার হাতের একটু সমস্যা, যার কারণে এটা হয়েছে। মাথায় হাত, ব্যাটসম্যানের মাথায় হাত। গাইস দেখুন, আমার আপনার কন্টেন্ট ক্রিয়েটর প্রিয় সেলিব্রিটি মুন্না ভাই প্রথম বলে নেই গোল্ডেন ডাক মেরে চলে আসলো। তো গাইস এখানে আমার কোনো দোষ নাই, কারণ হচ্ছে ওপেনিং প্লেয়ার, ওপেনিং ছাড়া কোনো ধরনের খেলা হয় না, যার কারণে আমি হচ্ছে আউট গেলাম। সো কালকে পরবর্তীতে ব্লগে হয়তো 50 করবে একটা। গাইজ এই মুহূর্তে রান খুবই কম লাগে, মাঠে আছে নোমান আর দেলোয়ার, দেখা যাক তারা শেষ পর্যন্ত কি করে। সবার মাথায় হাত, এখন দেখা যাক। মাত্র কয় বলে? 2 বলে 4 রান লাগে। সো আমরা যাচ্ছি যে 6 মেরে ম্যাচ জিততে। হোয়াইট বল, হোয়াইট, 2 বলে 3 রান। ম্যাচ এমন পর্যায়ে গেছে, খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, তারা মাঠে আছে, দেখা যাক। 2 বলে 2, খালি হোয়াইট হলো গাইস। আর এমনি জিতবো 6 মেরি। গাইস
এবার ম্যাচ জিতে গেলাম আর এই যে হেরা প্লেয়ার তোরা তো নেই করে দিচ্ছ রে। হেরা প্লেয়ার তোমরা কাল 4 ডিম খায় আসো তোমরা কাল